প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.2, 1 নম্বর অঙ্ক, সরল করো। লক্ষ্য করো, এখানে 6টি অঙ্ক দেওয়া আছে। 6টি বীজগণিতের সরল করতে হবে। তো চলো এখন আমরা এই 6টি অঙ্কের সমাধান দেখে নিই। প্রথম অঙ্ক, এখানে দেওয়া আছে x³ ইন্টু x⁴ সরল করতে হবে। আমরা জানি বীজগণিতের সরলের ক্ষেত্রে বা বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে সূচক যখন থাকে তখন সূচকের গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়ে যায়, আর ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয়ে যায়। এখানে যেহেতু দুটি আক্ষরিক মান এক, অর্থাৎ দুটি এক্স, এখানে একটির সূচক আছে 3 আর একটির সূচক আছে 7। যেহেতু দুটির মধ্যে গুণের সম্পর্ক, তখন আমরা কি করব, আক্ষরিক মানটি একটি লিখব এবং সূচকের মানগুলো যেহেতু গুণ আছে আমরা যোগ করে দেব, অর্থাৎ x⁴ প্লাস 7। তাহলে 7 আর 3 যোগ করলে হয় 10, অর্থাৎ x⁻10, অর্থাৎ নির্ণেয় সরল ফল হলো x⁻10। 2 নম্বর হলো a³ ইন্টু a ইন্টু a⁵। এখানেও আক্ষরিক মান সব এক, অর্থাৎ a, আমরা a লিখব। এখন সূচকের মানগুলো যেহেতু গুণ, আমরা সূচকের মানগুলো যোগ করে দেব। এখানে এর প্রথমটিতে আছে 3 প্লাস দ্বিতীয়টি কিছুই নাই, তার মানে 1 প্লাস তৃতীয়টি সূচক আছে 5, অর্থাৎ 5 আর 1 6 আর 3 9, অর্থাৎ a⁹9। এটা হলো আমাদের নির্ণয় সরল মান a⁹9। 3 x⁴ ইন্টু x² ইন্টু x⁹9। এখানে আমাদের আক্ষরিক মান একই, অর্থাৎ x, আর আমাদের সূচক আছে ভিন্ন ভিন্ন। এখন আমরা যেহেতু গুণের সম্পর্ক সবগুলোর সাথে, তাহলে আমাদের সূচকগুলো যোগ করে দিতে হবে, অর্থাৎ x⁴ প্লাস এখানে x² আছে, তার মানে প্লাস 2, এখানে আছে x⁹9 অর্থাৎ প্লাস 9, অর্থাৎ 9 আর 2 11 আর 4 15, অর্থাৎ x⁻15। নির্ণেয় সরল মান x⁻15। 4 নম্বরে আছে m ইন্টু m² ইন্টু n³ ইন্টু m³ ইন্টু n⁷। এখানে লক্ষ্য করো আক্ষরিক মান দুটি আছে, m এবং n। এখন আমাদের প্রথমে কি করতে হবে, m গুলোকে আলাদা সাজায় নিতে হবে এবং n গুলোকে আলাদা সাজায় নিব। তাহলে আমরা প্রথম লাইনে লিখব m ইন্টু m² ইন্টু m³, এরপরে n দুটি আলাদা লিখব, ইন্টু n³ ইন্টু n⁷। এখন এই তিনটি মানের ক্ষেত্রে আমাদের আক্ষরিক মান এক, আমরা তিনটি মানের ক্ষেত্রে লিখব m। এখন এই তিনটির যেহেতু গুণ আছে, সব সূচকগুলো যোগ করে দেব। m এর উপরে কিছু নেই, তার মানে 1 যোগ m² মানে 2 যোগ m³ মানে 3। আবার এখানে n আক্ষরিক মান 1, অর্থাৎ n এর সূচক আছে 3 প্লাস এখানে n⁷ মানে প্লাস 7। তাহলে m এর ক্ষেত্রে আসতেছে সূচক আসতেছে 3 2 5 আর 1 6, অর্থাৎ m⁶, আর n এর ক্ষেত্রে সূচক আসতেছে 7 আর 3 10, অর্থাৎ 10, অর্থাৎ m6 ইন্টু n10। আমরা পরে ইন্টুটা উঠাই দিব, অর্থাৎ m6n10। এটি হলো নির্ণেয় সরল মান। এরপরে 5 নম্বরে লক্ষ্য করো 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b।
এখানেও দেখো আক্ষরিক মান 3 ধরনের আছে, অর্থাৎ এ, বি, সি। এখন আমরা তিনটাকে আলাদা আলাদাভাবে সাজায় লিখব। যেমন এর সাথে লিখব 3, এর সাথে 2a লিখব, অর্থাৎ 3a ইন্টু 2। এরপরে দেব বি, 4bর সাথে 3b ইন্টু 4b ইন্টু 3b, এবং সর্বশেষ দেব 5c। এখন এ আর এ যেহেতু এক, তাহলে আমরা এই দুটাকে একসাথে গুণ করব। তাহলে 3 সাথে 2 গুণ হবে 6। আক্ষিক মান হলো এ, সূচকের যোগ, এখানে 1 এখানে 1, তার মানে 1 প্লাস 1, ইন্টু বির সাথে বি গুণ, তার মানে 4 এর সাথে 3 গুণ করলে 12। বির উপরে কিছু নাই, তার মানে 1, এখানে 3bর উপরে কিছু নাই, তার মানে 1, অর্থাৎ 1 প্লাস 1 ইন্টু 5c। পরবর্তীতে দেখো 6 ইন্টু এ 1 প্লাস 1 মানে 2, অর্থাৎ 6a স্কোয়ার। আবার 12b 1 প্লাস 1 মানে হলো 2, অর্থাৎ 12b স্কোয়ার ইন্টু 5c। এখন যদি আমরা ইন্টুগুলো উঠাই দিই তাহলে কি হবে, এগুলো সরাসরি গুণ হয়ে যাবে। তখন আমরা কি করব, 6 গুণন 12 গুণন 5, এই তিনটি গুণ করলে হবে 360, a স্কোয়ার বি স্কোয়ার সি। এটি হলো নির্ণয় সরল মান। সর্বশেষ 6 নম্বর, 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। এখন আমরা x এর সাথে x একসাথে লিখব, অর্থাৎ 2x স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। এরপর এই y এর সাথে 3y লিখব ইন্টু y স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার, এবং সর্বশেষ লিখব 2z স্কোয়ার। আর আমরা x এর সাথে x এর গুণ করব, তাহলে 4 আর 2 গুণ করলে হবে 8x, এখানে স্কোয়ার আছে মানে সূচক হবে 2, প্লাস এখানেও স্কোয়ার আছে অর্থাৎ 2, ইন্টু এখানে y আর 3y, অর্থাৎ 3 আর এখানে 1 গুণ করলে হবে 3, y এর সূচক এখানে 2 এখানে 2, অর্থাৎ 2 প্লাস 2 ইন্টু 2z স্কোয়ার। এখন এখানে হচ্ছে 2x এর উপরে 2 প্লাস 2 মানে 4, অর্থাৎ 8x টু দি পাওয়ার 4 ইন্টু 3y, এখানে 2 প্লাস 2 মানে 4, মানে 3y টু দি পাওয়ার 4 ইন্টু 2z স্কোয়ার। এখন যদি আমরা 8, 3 আর 2 গুণ করি তাহলে আসবে 48, 48x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কোয়ার। এটি হচ্ছে নির্ণয় সরল মান। এই ছিল অনুশীলনী 4.2 এর 1 নাম্বার অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।